আজ আমরা এমন এক সিন্দুকের কথা বলবো যার ক্ষমতা পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর। একসময় বনি ইসরায়েলদের কাছে থাকা এই সিন্দুক নিশ্চিত পরাজয়ের মুখেও এনে দিত অলৌকিক বিজয়, যার নাম পবিত্র কোরআনে দেওয়া হয়েছে তাবুতে সাকিনা। কিন্তু কোথায় সেই সিন্দুক? হাজার বছর ধরে ইহুদিরা কেন এটি খুঁজছে? অনুসন্ধান কি চলছে মসজিদে আকসার গভীরে? আর্মাগেডন বা শেষ জামানার মহাপ্রলয়ের সাথেই বা এর সম্পর্ক কি? আজকের পর্বে আমরা জানব হারানো সেই সিন্দুকের রহস্য, যা হয়তো বদলে দেবে আগামীর বিশ্ব রাজনীতি। কোরআনে তাবুতে সাকিনার বর্ণনা। এই সিন্দুকটি আসলে কি? কেন এটি এত স্পেশাল? এর উত্তর জানতে আমাদের তাকাতে হবে পবিত্র কোরআনের সূরা বাকারার দিকে। ঘটনাটি নবী মুসা আলাইহিস সালামের পরবর্তী সময়ের, যখন বনি ইসরায়েলরা তাদের পাপের কারণে বারবার পরাজিত হচ্ছিল। তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই পবিত্র সিন্দুক। তারা খুব হতাশ হয়ে পড়েছিল। তখন তাদের নবী সামুয়েল আলাইহিস সালাম তাদেরকে বললেন, তালুতকে আল্লাহ তোমাদের রাজা মনোনীত করেছেন, আর তার রাজত্বের প্রমাণ হলো সেই হারানো সিন্দুকটি আবার তোমাদের কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা সূরা বাকারের 248 নম্বর আয়াতে বলেছেন, তাদের নবী তাদের বললেন, তালুতের রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে সেই সিন্দুকটি আসবে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি। খেয়াল করুন, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন সাকিনা, অর্থাৎ এই সিন্দুকটি দেখলে বা সাথে থাকলে মুমিনদের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ও সাহস নাজিল হতো। কিন্তু এর ভেতরে কি ছিল? আল্লাহ তাআলা বলছেন, আর তাতে থাকবে মূসা ও হারুন পরিবারের রেখে যাওয়া কিছু স্মৃতিচিহ্ন, আর ফেরেশতারা তা বহন করে আনবে। মুফাসসিরগণ বলেন, এই সিন্দুকের ভেতরে ছিল হজরত মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি, তাদের পোশাকের অংশ, তাওরাত কিতাবের মূল পাণ্ডুলিপি এবং জান্নাত থেকে আসা মান্না ও সালওয়ার কিছু অংশ। এটি ছিল সিত্তিম কাঠ দিয়ে তৈরি এবং সোনা দিয়ে মোড়ানো। এর ওপরে ছিল দুটি ডানা মেলা অবয়ব। যেভাবে হারিয়ে গেল সিন্দুকটি। বনি ইসরায়েলরা যখনই কোনো যুদ্ধে যেত, এই সিন্দুকটি তাদের সেনাবাহিনীর অগ্রভাগে থাকত। যতক্ষণ এটি তাদের সাথে ছিল, ততক্ষণ বিজয় ছিল তাদের পদতলে। পরবর্তীতে হজরত দাউদ আলাইহিস সালাম এই সিন্দুকটি জেরুজালেমে নিয়ে আসেন, আর তার পুত্র মহাপ্রতাপশালী বাদশাহ হজরত সুলাইমান আলাইহিস সালাম যখন জিন এবং মানুষের সাহায্য নিয়ে বাইতুল মুকাদ্দাস বা ফার্স্ট টেম্পল নির্মাণ করেন, তখন তিনি এই পবিত্র সিন্দুকটিকে সংরক্ষণ করেন সেই উপাসনালয়ের সবচেয়ে গোপন ও পবিত্র কক্ষে, যাকে বলা হতো হলি অফ দিস হলিস। কিন্তু হায়, বনি ইসরায়েল যখন আল্লাহকে ভুলে গেল, অবাধ্যতায় লিপ্ত হলো, তখন তাদের উপর নেমে এলো আল্লাহর আযাব। খ্রিস্টপূর্ব 587 অব্দ বেবিলনের অত্যাচারী রাজা বখতে নসরের বাহিনী জেরুজালেম আক্রমণ করল। তারা ধূলিসাৎ করে দিল সুলাইমান আলাইহিস সালামের সেই পবিত্র মসজিদ বা টেম্পল। ইতিহাসের ঠিক এই মোড় থেকেই শুরু হয় আসল রহস্য। ধ্বংসস্তূপের মাঝে সেই সিন্দুকটি আর খুঁজে পাওয়া গেল না। সিন্দুকটি এখন কোথায়? তাবুতে সাকিনা গায়েব হয়ে যাওয়ার পর থেকে গত 2500 বছর ধরে মানুষ এর খোঁজ করছে। এটি কোথায় আছে তা নিয়ে প্রধানত 3টি শক্তিশালী মত পাওয়া যায়। প্রথম মত ইথিওপিয়ার দাবি। ইথিওপিয়ার খ্রিস্টানরা দাবি করে তাদের দেশের আকসুম শহরের চার্চ অফ আওয়ার লেডি মেরি অফ জিওনে এই সিন্দুকটি রাখা আছে। তাদের বিশ্বাস, রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছিলেন, তখন তাদের সন্তান মেনেলিক এটি জেরুজালেম থেকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত কাউকেই সেই সিন্দুক দেখার অনুমতি দেওয়া হয়নি। তাই এই দাবিটি ইতিহাসের কষ্টি পাথরে খুব একটা টেকে না। দ্বিতীয় মত জর্ডান বা মৃত সাগরের গুহা। অনেকে মনে করেন নবী ইয়ারমিয়া বা জেরেমায়া বেবিলনীয় আক্রমণের আগেই সিন্দুকটি লুকিয়ে ফেলেছিলেন মাউন্ট নেবোর কোনো এক গোপন গুহায়। ডেড সি স্কল বা মৃত সাগরের পাড়ে পাওয়া প্রাচীন পাণ্ডুলিপিগুলো এই রহস্যকে আরও উস্কে দেয়। তৃতীয় এবং সবচেয়ে বড় মত হলো টেম্পল মাউন্ট বা মসজিদুল আকসার নিচে। অধিকাংশ গোঁড়া ইহুদি বিশ্বাস করে রাজা সুলাইমান আলাইহিস সালাম আগেই জানতেন যে উপাসনালয় ধ্বংস হবে, তাই তিনি মাটির অনেক গভীরে একটি গোপন চেম্বার তৈরি করেছিলেন।
এবং সিন্দুকটি সেখানেই লুকিয়ে রাখা হয়েছিল। তাদের বিশ্বাস আজও সেটি আকসা কম্পাউন্ডের নিচেই কোথাও আছে। আর ঠিক এখানেই বিষয়টি আর ইতিহাসের পাতায় আটকে থাকে না, এটি হয়ে ওঠে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দ্বন্দ্বের কারণ। আল আকসার নিচে ইহুদিদের ষড়যন্ত্র। আপনারা কি কখনো ভেবে দেখেছেন জেরুজালেমে মসজিদুল আকসার নিচে কেন দিনের পর দিন প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানো হয়? কেন সেখানে সুড়ঙ্গ খোঁড়া হয়? জায়নবাদী বা কট্টর ইহুদিরা বিশ্বাস করে তাদের মসিহ বা ত্রাণকর্তা ততক্ষণ আসবে না যতক্ষণ না তারা থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ করতে পারছে। আর সেই মন্দিরের প্রাণভোমরা হলো এই আর্ক অব দ্য কোভানিট বা তাবুতে সাকিনা। তাদের ধর্মমতেই এই সিন্দুক উদ্ধার করা ছাড়া তাদের উপাসনা পূর্ণ হবে না। এ কারণেই আধুনিক প্রযুক্তির রাডার ব্যবহার করে বছরের পর বছর ধরে মাটির নিচে স্ক্যান করা হচ্ছে। এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক অভিযান নয়, এটি একটি ধর্মীয় এজেন্ডা যার সাথে জড়িয়ে আছে আল আকসার অস্তিত্ব। ইমাম মাহদি ও চূড়ান্ত ফয়সালা। এখন প্রশ্ন হলো, ইসলাম এ বিষয়ে কি বলে? শেষ জামানায় কি এই সিন্দুকটি আবার প্রকাশ্যে আসবে? হাদিস বিশারদ এবং ইতিহাসের কিতাবগুলো থেকে, যেমন কিতাবুল ফিতান থেকে আমরা কিছু চমকপ্রদ তথ্য পাই। বিভিন্ন আসার বা রেওয়ায়েতে বর্ণিত আছে যে ইমাম মাহদি যখন আত্মপ্রকাশ করবেন তখন তার অন্যতম একটি অলৌকিক নিদর্শন হবে এই তাবুতে সাকিনার পুনরুদ্ধার। বলা হয়ে থাকে তিনি তুরস্কের আন্তাকিয়া অথবা ফিলিস্তিনের তিবারিয়া রোদ এলাকা থেকে এই সিন্দুকটি বের করে আনবেন। কেন বের করবেন? যুদ্ধ জয়ের জন্য? না, তিনি এটি বের করবেন ইহুদিদের সামনে প্রমাণ হিসেবে। যখন তারা দেখবে তাদের হাজার হাজার বছরের হারিয়ে যাওয়া সিন্দুক এবং আসল তাওরাতের পাণ্ডুলিপি একজন মুসলিম নেতার হাতে, তখন তাদের মধ্যে সত্য পিপাসু হাজার হাজার ইহুদি ইসলাম গ্রহণ করবে। অর্থাৎ এই সিন্দুকটি হবে শেষ জামানার অন্যতম বড় হিদায়াতের মাধ্যম। প্রিয় দর্শক, তাবুতে সাকিনা কোথায় আছে তা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। হয়তো আমাদের জীবদ্দশাতেই এর রহস্য উন্মোচিত হবে কিংবা হবে না। কিন্তু এখান থেকে আমাদের জন্য শিক্ষার বিষয় কি? বনী ইসরাইলরা যখন আল্লাহ তাআলাকে ছেড়ে শুধু সিন্দুকের উপর ভরসা করেছিল, তখন সিন্দুক থাকা সত্ত্বেও তারা লাঞ্ছিত হয়েছিল। আর যখন তালুতের নেতৃত্বে মুসলিমেয় মুজাহিদ আল্লাহ তাআলার উপর ভরসা করেছিল, তখন বিশাল জালুত বাহিনীর পতন ঘটেছিল। বস্তু বা সিন্দুক কখনো বিজয় আনে না, বিজয় আসে ঈমান থেকে, আল্লাহ তাআলার সাহায্য থেকে। আজকের দিনে আমাদের কাছে হয়তো সেই কাঠের সিন্দুক নেই, কিন্তু আমাদের বুকে যদি সাকিনা বা ঈমানের প্রশান্তি থাকে, তবে কোনো পরাশক্তি এই উম্মাহকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।